নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে জন্মের শংসাপত্রকে কেন্দ্র করে, অর্থাৎ বার্থ সার্টিফিকেট। আপনারা দেখছেন সম্প্রতি রাজ্যের কয়েকটি জায়গায় এই বার্থ সার্টিফিকেট ফেক অর্থাৎ ভুয়ো বেরোচ্ছে। কারণ প্রথমত দক্ষিণ চব্বিশ পরগনার পাঠানখালী গ্রাম পঞ্চায়েত, যেখানকার ঘটনা আপনারা অবশ্যই দেখছেন, যে এই পাঠানখালী গ্রাম পঞ্চায়েত থেকে ভুয়ো জন্মের শংসাপত্র বেরিয়ে যাচ্ছে। সংখ্যাটা প্রায় 3,500 জন্মের ভুয়ো শংসাপত্র বেরিয়েছে। কলকাতা পুলিশের তদন্তে তেমনটাই রিপোর্ট উঠে এসেছে। আর এই জন্মের ভুয়ো শংসাপত্র আটকানোর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্যের তরফে নেওয়া হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। কি সেই পদক্ষেপ তা নিয়ে বিস্তারিত জানানোর জন্যই আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। প্রথমতই আপনাদের জানাই, আমাদের রাজ্যে যিনি প্রথমত এই গোটা বিষয়টি দেখেন, পদাধিকার বলে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা, তিনি এই বিষয়টি দেখেন। কিন্তু এই যে এ রাজ্যে যে জন্ম এবং মৃত্যুর যে শংসাপত্রের যে কাজ, সেই কাজ অবশ্যই হয় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নজরদারিতে। স্বাস্থ্য দপ্তরের নজরদারিতে এই কাজটি হয়ে থাকে। কিন্তু যেটা এই মুহূর্তে আমরা আপডেট পাচ্ছি, এই যে চিফ রেজিস্ট্রার অফ বার্থস অ্যান্ড ডেথস, তিনি আসলে এই কাজটি দেখেন। পদাধিকার বলে রাজ্যে তিনি রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাই কাজটি দেখেন। এই জন্ম এবং মৃত্যুর শংসাপত্রের জন্য রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার হিসাবে কাদের নিয়োগ করা হয়েছে তার অনুমোদন নিতে হবে এবার চিফ রেজিস্ট্রার অফ বার্থস অ্যান্ড ডেথসের থেকে। অর্থাৎ এই যে রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার হিসাবে কাদেরকে অ্যাপয়েন্ট করে নেওয়া হয়েছে, তা রাজ্যের বিভিন্ন জেলার যারা মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা রয়েছেন তাদেরকে অবশ্যই অনুমতি নিতে হবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের থেকে। তার কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেই কোনো রেকর্ড রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাছে থাকছে না। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, কলকাতা পুলিশের সুপারিশেই মূলত এই পদক্ষেপের পথে হাঁটছে রাজ্য স্বাস্থ্য দপ্তর বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। যেটা জানা যাচ্ছে যে এই যে আগাম অনুমতি নিতে হবে, এই আগাম অনুমতি নেওয়ার পাশাপাশি তারা যদি কোনো সময় মোবাইল নম্বর, ইমেল আইডি বা তার সঙ্গে যদি তাদের ইউজার আইডি বদল করেন, তাহলে সেটিও আগাম অনুমতি নিয়ে করতে হবে। অর্থাৎ তারা নিজেরা করে ফেললেন, কোনো অনুমতি নিলেন না, এটা এবার থেকে হবে না। এতদিন সাধারণত অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হতো গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত প্রধান, আরবান এরিয়ার ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান যাকে নমিনেট করতেন তাকে, এবং হাসপাতালের ক্ষেত্রে হাসপাতালের সুপারকে। কিন্তু এবারে সেই পদক্ষেপে আরও নিরাপত্তার কড়াকড়ি করতে চাইছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আর সেই কারণেই যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি হচ্ছে এই জন্ম এবং মৃত্যু শংসাপত্রের জন্য যারা রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার হিসাবে কাজ করবেন তারা কারা হবেন, যাদের নিয়োগপত্র দেওয়া হবে, সেক্ষেত্রে আগাম অনুমতি নিতে হবে স্বাস্থ্য দপ্তরের চিফ রেজিস্ট্রার অফ বার্থস অ্যান্ড ডেথসের থেকে। পদাধিকার বলে এ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাই এই বিভাগটি দায়িত্বে রয়েছেন। ফলত তার অনুমতি অবশ্যই নিতে হবে। বিভিন্ন জেলা সিএমওইসদের এই নির্দেশ ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই নির্দেশ পাঠানোর পর সিএমওইচরাও তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। ফলত এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটি হচ্ছে এই জন্ম এবং মৃত্যুর ভুয়ো শংসাপত্রকে কেন্দ্র করে আরও বাড়তি সতর্ক রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সেই কারণেই জেলায় জেলায় চিঠি দিয়ে এই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।